নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। কেননা আজকে সকালবেলা আমার কাজের চাপ একটু কম বলছি কেন, আজকে আমাদের রান্নাবান্না একটু বন্ধ। ওই যে কালকে রাতে রান্না করে রেখেছি, আজকে সেগুলোই খাওয়া হবে আর কি। তো ওই জন্য রান্নাবান্নাটা আজকে বন্ধ। বেশ ভালোই লাগছে সকাল থেকে বসে বসে আড্ডা দিই। তো একটু গল্প করে মেয়েদিকে পড়তে বসেছে। তো আজকে তো ওর পরিবেশ পরীক্ষা, সামনে আজকে পড়ার চাপটা একটু কম। তো ওই জন্য ও পরিবেশ বইতে নানান রকম ছবি আছে, সেগুলিকেও কপি করছে, ওই যে আঙুলে ছাপ দিচ্ছে। আর বাইরে এসে দেখছি বেশ খুব সুন্দর আজকে রোদ উঠেছে। আর আমাদের বাড়িতে যে পাখি থাকে দেখেছেন, প্রত্যেক দিনই ঘরে চলে আসে। পাখি দুটো আবার ডাকছিল, ওদেরকে কিছু খাবার দিয়েছি, খাচ্ছে। আর দেখেছেন বাইরেটা সোনালি রোদ সবুজ গাছের পাতার উপর পড়েছে, দেখতে এত সুন্দর লাগছে, পুরো ঝলমল করছে গাছটি। আর আকাশটাও বেশ আজকে সুন্দর, পুরো মানে নীল আকাশ, তার উপর সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দেখতে সত্যি অপূর্ব লাগছে। তো ওই যে এখন ঘড়িতে সময় 9টা। তো মেয়ে আবার ওর দিদির সঙ্গে একটু দোকানে গেছিলো, কেননা ওর আজকে পরোটা খেতে ইচ্ছে হয়েছে। আর এমনিতেও আজকে ভিজা ভাত, তো ওই জন্য সকালে আরও ভাত খেতে চাইলো না, ও আজকে পরোটা খাবে। বললো ভাতটা আমি স্কুল থেকে এসে তারপরে খাবো। তো ঠিক আছে, একদিন তো দেয়া যেতেই পারে পরোটা। বেশিরভাগ দিন ও সকালে তো ভাত খেয়ে স্কুলে যায়, কিন্তু আজকে তো ভিজা ভাত, তো ওই জন্য পরোটা খেতে ইচ্ছে হয়েছে। তো চলুন মেয়েকে সন্ধান এবার করিয়ে নেব খাওয়া হয়ে গেলে। তো মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবারও ওদিকে খাওয়া হয়ে গেছে। তো ওর বাবার জন্য আর কি দোকানে নিয়ে যাবে একটু শরবত করেছি, ওই যে আখের গুড়, লেবু আর বিট লবণ দিয়ে। আর এদিকে ফল রেখেছি, দোকানে নিয়ে যাবে। আর মেয়ে কী করেছে, শরবতটা এসে খেতে শুরু করেছে। আর ও এমনিতে শরবত খেতে ভালোবাসে, সে লেবু চিনি জলই হোক বা আখের গুড় লেবু হোক না কেন। কিন্তু আজকে আর লেবু দিইনি জলটাতে, মানে শুধু আখের গুড় লবণ দিয়ে করেছি। তো মেয়ে স্কুলে চলে গেলে বাদ বাকি টুকিটাকি কাজ সংসারের যেগুলো হয় সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে একটু বসেছি। একটু পরে স্নান করব। তো দেখছি বড় মেয়ে আবার আমড়ানি এসেছে, ওই যে হাট থেকে আমড়ানি এসেছিলো, এর আগের দিন ব্লগে দেখিয়েছিলাম সেই আমড়াগুলোই। তো বললো কাকিমা আজকে তো একটু আমড়া মাখা করি, বাড়িতে আছি যখন। ঠিক আছে। আর আমড়া মাখাটা করেছে কেবলমাত্র কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু চিনি, এগুলো দিই। বেশি গুঁড়ো মশলা টশলা দিতে আমি বারণ করেছি। আর খেতে বেশ ভালো হয়েছে। তো মেয়ে দেখছি এরই মধ্যে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আর ওর আজকে মিড ডে মিলের খাবারটাও দেয়নি আর কি। তো আজকে একটু বাড়িতে রান্নাবান্না বন্ধ ছিল, মিড ডে মিলের খাবারটা দিলে ভালো হতো, কিন্তু দেয়নি, কী আর করা যাবে। তো মেয়েকে পরে পান্তা ভাত দেবো, আমি আগে স্নান করে নেব তারপরে। আর আমড়া মাখাটা খেতে খেতে আমার নাকের মধ্যে ওই যে একটা ঝালের ঝাঁজ জ্বলে গেছে, পুরো নাকটা জ্বলে যাচ্ছিলো। কিন্তু আমড়া মাখা খাওয়াটা কিন্তু আমি বন্ধ দিইনি। আমড়া মাখাটা খেতে বেশ ভালো হয়েছে, বেশ 3 জনে জমিয়ে আমড়া মাখাটা খেয়েছি। তো মাঝে মধ্যে এরকম হলে বেশ ভালোই হয়, তাই না? আর বাড়িতে বেশ মেয়ে থাকলে এগুলো বেশ গুছিয়ে গাছিয়ে এগুলো বেশ করে বেশ ভালো লাগে। তাহলে চলুন আমড়া মাখাটাকে স্নান করে নিই। আর স্নান করে আস্তে আস্তে মেয়ে দেখছি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আমিও ওর পাশে একটু ঘুমিয়ে পড়েছি। আর হঠাৎই দেখছি বাইরে মেঘ ঘুরেছে, তো শাশুড়ি মা ডাকছেন। বাইরে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো তোলার জন্য। তো জামা কাপড়গুলো তুলে বাইরে একটু দাঁড়িয়ে আছি। আর বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি এবার খিদে পেয়েছে একটু, কেননা স্নান করে তো ঘুমিয়ে পড়েছি, কিছু খাওয়া হয়নি। আর মেয়েও কিছু খায়নি, ওরও খিদে পেয়েছে। ভাবছি এবার ওকে ভাত দেবো আর নিজেও ভাত খেয়ে নেবো। চলুন তাহলে ভাত টাতগুলো আগে রেডি করে নিই। আর এই যে আগেই বলেছি আজকে আমার ভেজে ভাত খাওয়ার দিন আর কি। দুপুরবেলাতে বেশ গরম ভাত, তরকারি, সবজি বেশ খেতে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ভেজা ভাতটাও ভালো লাগে। আর ভেজা ভাতের সঙ্গে আজকে আমাদের আছে এই যে আলু সিদ্ধ আর কি এটা, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ, আর আছে চানাচুর। আর এদিকে সকালের একটু তরকারিও আছে, ওই যে কাঁচা সবজির তরকারি করেছিলাম, একটু বলকে দিয়ে রান্না করেছি। তো যদি কেউ নিতে চায় তো নেবে, না হলে আলু সিদ্ধ দিয়েই খেয়ে নেবো। আর এই পান্তা ভাতটা সব থেকে আলু সিদ্ধ দিয়ে খেতেই ভালো লাগে। এই যে আমাদের আলু সিদ্ধ টিদ্ধ মেখে দিয়েছে বড় মেয়ে। তো চলুন ভাত খাওয়াটা শুরু করি। আর কার কার এরকম ভিজে ভাত খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমার মেয়ে কিন্তু ভিজে ভাত খেতে একদম ভালোবাসে না, কিন্তু আজকে যে উপায় নেই না খেয়ে, কেননা আজকে তো গরম ভাত পাবে না।
তো খিদে পেয়েছে, তো ওই জন্য বলছে মা আমাকে ভাত দিয়ে দাও, ভাত দিয়ে দাও। আর দেখেছেন ভাতগুলো পুরো চিপে চিপে নিয়েছে, পুরো জলটা নিংড়ে নিয়েছে, কারণ জলটা নাকি ওর খেতে ভালো লাগে না, মানে জলটা ওর টকটক লাগে, ওর গন্ধ লাগে, তো ওই জন্য ভাতটা পুরো চিপে চিপে নিয়েছে। তো যেরকমটি খেতে চাই সেরকমটি খাক, আমি আর কিছু বাধা দিইনি। তো তাহলে বন্ধুরা ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে রাখছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।